আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এরকম অ্যাপেলের লোগো বানাবেন খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা নিউ থেকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব আমাদের কাঙ্ক্ষিত সাইজ অনুযায়ী, তারপর ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, ভিউ থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন যে স্মার্ট গাইডস এই অপশনটা চালু আছে কিনা। যদি চালু না থাকে অবশ্যই এটাকে চালু করে নেবেন। ওকে, তারপর যেটা করতে হবে, আমাদের ফিল কালারটা, এই ফিল কালারটাকে আমরা একটু অফ করে দেব, এই যে নন করে দেব ফিল কালার। আর স্টকটা কালো রেখে, আর স্টকের 1 পয়েন্ট রাখবো এটা এখানে। তারপর যেটা করতে হবে, আমাদের এখানে রেক্টেঙ্গেল, এখানে দেখবেন যে ইলিপস টুলটা আছে, তো এখানে শর্টকাট এল প্রেস করলেও হবে, ইলিপস টুলটা অপশনটা আসবে। তারপর আমরা এখান থেকে ইলিপস টুলটা সিলেক্ট করে নিলাম। তারপর যেটা করতে হবে, আমাদের কিবোর্ডের অল্টার প্লাস শিফট প্রেস করে একটা ইলিপস ক্রিয়েট করতে হবে। তারপর যেটা করতে হবে, আমরা সিলেক্ট টুলটা সিলেক্ট করব। আর এই ইলিপসটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে এডিটে যেতে হবে। এডিট থেকে কপি, আবার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, এই অপশনটিতে ক্লিক করব। এটা আপনি কন্ট্রোল সি প্লাস কন্ট্রোল এফ দিয়েও করতে পারবেন। তো এটা করার পর আমরা সিলেক্ট থাকা অবস্থায় এই উপরের ইলিপসটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো যতক্ষণ পর্যন্ত ইন্টারসেক্টটা না লাগা ওঠে। তো যেরকম অনেক সময় দেখা যায় যে এটা উপর নিচ হয়ে যায়, তো এটা ঠিক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, কন্ট্রোল এ অথবা এরকমভাবে দুটা সিলেক্ট করার পর অ্যালাইনমেন্ট টুলটের ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এই অপশনটিতে ক্লিক করলে দুইটা এরকম সমান হয়ে যাবে এরকমভাবে। তারপর সিলেক্ট থাকা অবস্থাতে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখন পাথ ফাইন্ডার অপশনটিতে যেয়ে এই ইউনিট এই অপশনটিতে ক্লিক করতে হবে। আর আপনি যদি পাথ ফাইন্ডার অপশনটি না পান, তাহলে আপনি ভিউ থেকে এখানে দেখবেন যে উইন্ডো থেকে দেখবেন যে এখানে পাথ ফাইন্ডার অপশন নামে একটা অপশন আছে। এই যে এখানে এটা ক্লিক করলে আপনি এই পাথ ফাইন্ডার অপশনটা পাবেন। তো ইলিপসগুলো দুইটা সিলেক্ট করার পর আমরা এই ইউনিট এই অপশনটিতে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে এই শেপের নিচের 1 2 3 এই দুইটা এই তিনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এখানে মাঝখানে অ্যাঙ্কর, এখানে ক্লিক করে এটাকে নিচের দিকে একটু আনবো। তারপর যেটা করতে হবে, আবার এই তিনটাকে সিলেক্ট করে অ্যাঙ্করের নিচে দেখবেন যে এরকম একটা অপশন আছে, এটাতে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে নিচের দিকে আমরা একটু টেনে আনবো। তারপর উপরের এই শেপটাকে উপরের শেপটার 1 2 3 এটা সিলেক্ট করার পর আমরা এই মাঝখানে এটা অ্যাঙ্করটা সিলেক্ট করে একটু নিচের দিকে আনবো। তারপর নিচের দিকে আনার পর আমাদেরকে যেটা করতে হবে, আবার আমাদের ইলিপস টুল নিতে হবে। ইলিপস টুল নেওয়ার পর আবার অল্টার প্লাস শিফট প্রেস করে একটা ইলিপস আর্ট করতে হবে। এরকমভাবে আর্ট করার পর ওই ইলিপসটাকে সিলেক্ট করে আমাদের এরকমভাবে এরকম শেপের উপরে আনতে হবে। আনার পর
আবার কন্ট্রোলে অথবা এরকমভাবে দুইটাকে সিলেক্ট করে এবার আমাদেরকে যেটা করতে হবে, এখানে পাথফাইন্ডারের মাইনাস ফ্রন্ট এই অপশনে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা কেটে গেছে। তারপর যেটা করতে হবে, আমাদেরকে আবার ইলিপস টুল নিতে হবে। ইলিপস টুল থেকে অল্টার প্লাস শিফট প্রেস করে আমরা ইলিপস আর্ট করব। তারপর আবার এডিট থেকে কপি করব, আবার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। তারপর সিলেক্ট টুলটাকে সিলেক্ট করে আমরা আবার ইন্টারসেক্ট না হওয়া পর্যন্ত ডান পাশে টানতে থাকব। তারপর এই দুইটা সিলেক্ট করব, ইলিপস এই পাশে দুইটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন পাথফাইন্ডার শেপে ইন্টারসেক্ট নামে অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে ছোট বড় আমাদের অনুযায়ী এটা করে নেব। তারপর যেটা করতে হবে, আমাদের এই অ্যাপেল এই লোগোটাকে সিলেক্ট করে তারপর আর এই উপরে পাতাটাকে এখানে এনে তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আনবেন, দেখবেন যে রোটেট করার অপশন পাবেন। তাহলে আপনি প্রয়োজন অনুযায়ী রোটেট করে নেবেন আর কি। ওকে, করা শেষ। তো আমাদের অ্যাপেল লোগোটা কিন্তু হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমরা কন্ট্রোলে অথবা দুইটাকে এরকমভাবে মাউস দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব, গ্রুপ করে নেব, অথবা কন্ট্রোল জিতে প্রেস করে আপনি গ্রুপ করে নিতে পারবেন। তারপর যেটা করতে হবে, আমাদের এই এবার উপরের কালারটা আমরা দিব। ফোরগ্রাউন্ড কালারটাকে আমরা আমাদের ইচ্ছা মতো একটা কালার দিয়ে নেব, আর এই স্ট্রোক কালারটাকে অফ করে দেব। ওকে ওকে তারপর যেটা করতে হবে, আমাদের এখানে আচ্ছা এরকম একটা শেপ নেওয়ার জন্য, ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য যেটা করতে হবে, আপনার ডকুমেন্টের সাইজ অনুযায়ী একটা রেক্টেঙ্গেল আর্ট করতে হবে। আমাদের এটা সাইজ নিয়েছিলাম আমরা 2000 বাই 2000 পিক্সেলের। তো আমরা ইলিপসটা সিলেক্ট করার পর মাউসের লেফট বাটন এখানে একটা ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন যে রেক্টেঙ্গেলের মাপটা নেওয়ার একটা অপশন আসছে। তাহলে যেহেতু আমাদের ডকুমেন্টের সাইজ 2000 বাই 2000, তো আমরা 2000 বাই 2000 এর একটা ডকুমেন্ট রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। তারপর ওকে, তো আমাদের এই রেক্টেঙ্গেলটা কিন্তু এখন ফ্রন্টে আছে। তো আমাদেরকে এটাকে ব্যাগে নিতে হবে। ব্যাগে নেওয়ার জন্য আমরা সিলেক্ট করে এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করার পর আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক এই অপশনটিতে ক্লিক করব। তাহলে এটা কিন্তু ব্যাগে চলে গেছে। তো এখানে কালার দুইটা একরকমই, তো বুঝে যাচ্ছে না এটা ব্যাগে যাচ্ছে। তো আমাদের কালারটা চেঞ্জ করে নিব, তাহলে বুঝতে পারবেন যে এটা ব্যাগে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন যে ব্যাগে চলে গেছে। তো এখন আমাদের রেক্টেঙ্গেল সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যালাইনমেন্টে যাব। অ্যালাইনমেন্টের হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার, তারপর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার এখানে ক্লিক করব। তাহলে কিন্তু সুন্দর মতন একবারে ব্যাকগ্রাউন্ডটা বসে গেছে। তারপর এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু লক করে নেব, যদি পরে আবার এখানে এরকমভাবে ক্লিক লেগে চলে যায়। তো এটার জন্য লক করার জন্য আমাদেরকে রেক্টেঙ্গেল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে লক করে নিতে পারবো। তাহলে কিন্তু এখানে আর নড়াচড়া করবে না। আর এই অ্যাপেল লোগোতে আমি এখানে দেখতে পাচ্ছেন যে একটু শ্যাডো দিছি, ড্রপ শ্যাডো। তো এই ড্রপ শ্যাডোটা দেওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে,
আমরা অ্যাপেলটাকে সিলেক্ট করব, এই লোগোটা সিলেক্ট করার পর ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর স্টাইলিশে যাওয়ার পর ড্রপ শেডো নামে একটা অপশন আছে, তো এখানে যাব। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী ড্রপ শেডো আপনার দিতে পারবেন। এখানে কালার, ব্লার, এই অপশনগুলো, অবসিটি, এগুলো প্রয়োজন অনুযায়ী দিয়ে জাস্ট ওকে করে দেবেন, তাহলেই কিন্তু হয়ে গেল আমাদের অ্যাপেল লোগো। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।